আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পরে ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ফ্রিতে, একদম ফ্রিতে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন। তো আপনারা অনেক সময় ফেসবুক, ইউটিউব এবং টিকটকের রিলসের জন্য কী করেন, মিউজিক ব্যবহার করে থাকেন। তো এই মিউজিক ব্যবহার করলে পরে আপনাদের সাধারণত ভিডিওতে কপিরাইট প্রবলেম আসে, ঠিক আছে, কপিরাইট ঝামেলা আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, কপিরাইট আসবে না। তো প্রথমত আপনি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করতে চান, ঠিক আছে, আপনি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করতে চান সেটা ডাউনলোড করবেন। সেটা হচ্ছে আপনি দুইভাবে ডাউনলোড করতে পারেন। তো আপনি চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন, এটা আমি ইউটিউব কমিটি গাইডলাইনের কারণে দেখাতে পারতেছি না। তো আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন, আবার আরেক রকমভাবে ডাউনলোড করতে পারেন। আপনি যদি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, তো টিকটক অ্যাপ্লিকেশন করবেন, এখান থেকে সার্চ অপশনে আসবেন। তারপর এখান থেকে আপনি কী করুন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউজিক লিখে এখান থেকে অনেক ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, যেগুলো টিকটকে ট্রেন্ডিংয়ে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করায়, ঠিক আছে। তো যারা টিকটকে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো আপনি এখান থেকে কী করবেন, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ডাউনলোড করবেন। তো এখন ডাউনলোড করার জন্য যারা টিকটক ভিডিও করেন তারা কীভাবে এডিট করবেন এবং কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, তো আমি এই প্রসেসটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেকদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি এবং শেয়ারও করে দেবেন। তো আপনি ভিডিও এডিট করার জন্য যেই অ্যাপ্লিকেশনটাই ব্যবহার করেন না কেন, ক্যাপকাট, ইনশট, যেটা ব্যবহার করেন সেটা ওপেন করবেন। তো আমি যেহেতু ক্যাপকাটটা দেখাবো, তো আমি ক্যাপকাটটা ব্যবহার করতেছি। কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করবেন, ঠিক আছে, এখন এডিট করার প্রসেসটা দেখাবো। তারপর এখান থেকে আমি একটা স্পিক করলাম। তো স্কিপ করার পর এখন আপনি নিউ প্রজেক্ট আইকনে ক্লিক করে যেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, কিংবা যেই টিকটকটা আপনি ক্রিয়েট করেছেন, কিংবা ফেসবুক, ইউটিউব রিলসের জন্য তৈরি করেছেন, সেটা আপনি এখান থেকে নেবেন, কিংবা সেই ভয়েসটা এখানে নেবেন। তো নিউ প্রজেক্ট আইকনে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্ট আইকনে ক্লিক করে ভিডিওটা নেবেন। তো আমি এখান থেকে ওই ভিডিওটা নিচ্ছি। তো এখান থেকে আপনি ওই ভিডিওটা সিলেক্ট করবেন। তো যেই ভিডিওতে আপনি ভয়েস অ্যাড করতে চাচ্ছেন কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছেন, তো কপিরাইট আসবে না। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, তো যারা ব্যাকগ্রাউন্ড মিউজিকে নিজের ভয়েস অ্যাড করবেন না, যারা সরাসরি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, তাদের কিন্তু কপিরাইটের ঝামেলা অবশ্যই আসবে। তো এই জন্য আপনারা কী করবেন, নিজস্ব ভয়েস দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেষ্টা করবেন। তো যারা ক্যামেরাতে রেকর্ড করার সময় ভয়েস দিয়েছেন তারা এটা এখান থেকে রাখতে পারেন। আর যারা ভয়েসটা রাখতে চান না, তারা এখান থেকে ক্লিক করে ভয়েসটা লো করে তারপরে এখান থেকে আপনারা একটু সাইডে আসবেন। এখান থেকে সাইডে আসার পরে একটু একেবারে সাইডে আসবেন। তো আপনারা এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে এটা কাটবেন। তারপর এখান থেকে আপনার অডিও আইকনে ক্লিক করবেন এবং রেকর্ড আইকনে ক্লিক করার পরে এখান থেকে ধরেন আপনি যখন ক্লিক করে এটা সেভ দেবেন। তারপরে ভয়েসটা কিন্তু দেওয়া শেষ। তো এখন এই ভয়েসটার সাউন্ডটা একটু আপনারা কী করবেন, বাড়িয়ে দেবেন। তো এটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন ভয়েসটার। তো এখন দেখেন, এখন কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখন আপনারা কী করবেন, তো এই এক্সট্রেট আইকনে ক্লিক করবেন। তো এক্সট্রেট আইকনে ক্লিক করে এখান থেকে এক্সট্রেট আইকনে ক্লিক করে অবশ্যই যাদের পারমিশন চাবে তারা অ্যালাউ দিয়ে দেবেন, এটা সমস্যা। তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করবেন। তো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে চান, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করার পরে এখন এখান থেকে এটার ভলিউমটা একটু কমায় রাখবেন। কমানো বলতে এখান থেকে আপনারা 15 থেকে 20-এর ভিতরে রাখবেন, কিংবা 10 থেকে 15, 10 থেকে 15-20-এর আশেপাশে এরকম রাখার চেষ্টা করবেন। তো তারপরে এখান থেকে এটা ছেড়ে দেবেন, যে ভয়েসটা দিতে চান, তো এটা রাখবেন, ঠিক আছে। তো এখান থেকে এটা রাখবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ভয়েসটা সুন্দর হয়ে যাবে। তো ভয়েসটা আরেকটু সুন্দর করার জন্য আপনারা কী করতে পারেন, এখানে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে যে রিডিউস নয়েজ, এখানে ক্লিক করে নয়েজটা চালু করবেন। এটারও নয়েজ চালু করবেন, উপরের যে ভয়েসটা আপনার নিজের, এটারও নয়েজ চালু করবেন। তো এটার হচ্ছে এই দুইটা চালু করবেন, তাহলে আপনার ভয়েসটা খুব সুন্দর আসবে। তো এটা চালু করে দিলে ভয়েসটা খুব সুন্দর আসবে। তো বন্ধুরা, আপনি এভাবে চাইলে যে কোনো হিন্দি মুভি, যে কোনো বাংলা মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিতে পারেন। এটাতে কোনো রকম কপিরাইট আসবে না, এটা শিওর বলা যায়। তো এরকম যদি আপনি নিজের ভয়েসের সাথে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কপিরাইটের ঝামেলা আসবে না, ফেসবুক, টিকটকে যেখানে হোক। তো আপনি চাইলে এভাবে টিকটক ভিডিও এডিট করতে পারেন। তো বন্ধুরা, বিভিন্ন ট্রেক রিলেটেড ভিডিও পেতে এবং যারা বিভিন্ন এডিটিং রিলেটেড ভিডিও চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেকদিন ধরে ভিডিওটা আপলোড দিতে পারছি না। তো দেখেন, এখন আপনি যদি এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই একটা কপিরাইট দেওয়ার চান্স আছে। কেননা এখানে আপনার চ্যানেল যখন নতুন থাকবে তখন কিন্তু ফেসবুক টিম এটা আপনাকে একটা কপিরাইট ক্লেম দেবে। কিন্তু আপনি হয়তো যখন বেশি ফলোয়ার্স থাকবে, দেখা যায় আপনাকে 20K, 50K, 100K এরকম ফলোয়ার্স থাকবে, তখন যদি আপনি এরকম সরাসরি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন ফেসবুকের থেকেও,
তাহলে কিন্তু আপনার এখান থেকে আমি মনে করি ব্যাকগ্রাউন্ডের মিউজিকের কপিরাইট দেওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু নতুন অবস্থায় আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কপিরাইট দেবে। তো আপনি চাইলে এভাবেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ব্যবহার করতে পারেন।